সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আমি এই মুহূর্তে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের অন্তরীকরণের কয়েকটা নিয়ম দিব। নিয়মটা করে দেখেন। 1 নম্বর নিয়ম দেখেন, নিয়ম 1, ডিওয়াই। নিয়ম 1 হলো কনস্ট্যান্ট থাকলে কি হবে? 0 হবে। নিয়ম 1, এটা আমি ভাষায় দিয়ে বুঝাইছি যে যদি চলকটা না মেলে তাহলে হবে 0। 1 নম্বর নিয়ম হলো চলকটা যদি না মেলে তাহলে হবে 0। এক্সাম্পল দেখেন, 2p চাইছে হলো dx, বলেন 2p, কিন্তু এখানে চলকটা হলো x, এখানে হলো 2p আর এখানে x। চলকটা না মেলার কারণে কি হলো? 0। তাহলে স্বাধীন চলক হলো p, অধীন চলক হলো y। তাহলে স্বাধীন চলক p, অধীন চলক y, কিন্তু এখানে কার সাপেক্ষে করতে বলছে? x এর সাপেক্ষে। x কি মিলছে এখানে? না মেলার কারণে 0। দেখেন এক্সাম্পল আরো, মনে করেন 20, এখানে হলো x, 20 আর x মিলছে, না মিললে 0। তার মানে ডেল্টা কে ডেল্টা x ইকুয়াল কত? 0। তাহলে k আর x না মেলার কারণে 0। আর একটা এক্সাম্পল দেখেন, এখানে আছে মনে করেন y, এখানে হলো x, x আর y কি মিলছে? না মিললে হবে 0। তাই এরকম 1 নম্বর নিয়মে যদি না মেলে তাহলে আমরা কি দিব? 0 দেব। নিয়ম 2 দেখেন, তাহলে 1 নম্বর নিয়ম হলো যদি চলক না মেলে তাহলে 0 দিব, চলক না মিললে আমরা কি দিব? 0 দিব। 2 নম্বর নিয়ম আসেন, এখানে আমরা kx দিলাম, kx, তাহলে x x মিললে k, ফলটা হবে k। ঠিক আছে। 2 নম্বর নিয়ম হলো যদি k আর x মিলছে, x x মিলার কারণে সহগ, চলক মিললে হবে সহগ। তাহলে এখানে আমি কি দিলাম? p দিলাম, p আর p মিলার কারণে হলো কি? 2। এখানে দিলাম হলো 20x, x x মিলার কারণে হলো 20। আর এখানে দিলাম xy, x x মিলার কারণে হলো y। নিয়ম হলো 2। তাহলে 1 নম্বর নিয়ম যদি মেলে তাহলে অন্তরীকরণ হবে, উত্তরটা হবে তার সহগ। আর 2 নম্বর নিয়মটা হলো কি? যদি না মেলে তাহলে হবে 0। নিয়ম 3, নিয়ম 3টা হলো x স্কয়ার। এটার উত্তর হলো n x n - 1। পর নামবে, পর থেকে 1 কমবে। এক্সাম্পল আসেন, x স্কয়ার, তাহলে dy dx x স্কয়ার, তাহলে 2x 2 - 1, তাহলে आंसर হবে 2x। एग्जांपल দেখেন, x কিউব প্লাস 5x প্লাস 10, তাহলে x কিউব প্লাস 5x প্লাস 10, পদ কয়টা আছে? 3টা। দেখেন এখানে পাওয়ার নামবে, পদ থেকে 1 কমবে, মিললে সহগ, আর এখানে চলক না মেলার কারণে হলো 0। তাহলে 3x স্কয়ার প্লাস 5। ঠিক আছে। তাহলে নিয়ম 3 আজকের জন্য নিয়ম 3, পরবর্তী দিব নিয়ম 4 5 6। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি আম্মা কোন